বুঝলেন? হ্যাঁ? আবার সারা রাত কত কষ্ট করে আমি ওয়াজ করলাম। সকালবেলা ওইটা বুঝলেন, হুজুরে কি কইলো কিচ্ছু বুঝলাম না। খালি কোরআনের কয়টা আয়াত কইলো কিছুই বুঝলাম না। না বুঝার কোনো কথা নাই। আপনার অন্তরের ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকায়ে দিবেন কে? এজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ এই যে মাহফিলটা এটা সাধারণ কোনো মাহফিল না। এই গুটের মধ্যে, এই গেটের মধ্যে দুজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আপনাদের সকলের জীবনের গুনাহগুলা দুইজন ফেরেশতা মাথার মধ্যে নিয়া আপনাকে নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর নাই মাসুম বানায়া প্যান্ডেলের মধ্যে ঢুকাইয়া দিছে। মাহফিল যখন শেষ হবে তখন ও দুজন ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দার ওয়াজ শোনা শেষ হয়ে গেছে, তাফসীর শোনা শেষ হয়ে গেছে, গুনাহগুলো আবার তার উপর দিয়ে দেই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার। গুনাহগুলা বান্দার উপর দিয়ে দিলে আমার রহমান নামের কলঙ্ক হবে। গুনাহগুলা সমুদ্রের মাঝখানে ফেলে দে, আমার বুড়া বুড়া দাড়ি পাকওয়ালা বান্দাগুলা নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর নাই মাসুম হয়ে বাড়িতে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলে? এই সবাই বলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওপেন চ্যালেঞ্জ। এমন কে আছো আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারো? আছে কেউ? হ্যাঁ সবাই বলেন, আছে কেউ? আমরা বললাম, আল্লাহ আপনি কি সাদি সত্যই বলেন? আল্লাহ বললেন, না, ওমান আহসানু মিনাল্লাহি কিলা। এমন সুন্দর সুন্দর কথা বলি, এমন সুন্দর কথা দুনিয়ায় আর কোন কিতাবের মধ্যে পাওয়া যাবে। আমরা বললাম, আল্লাহ সুন্দর কথাগুলা কি? আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাদাল কুরআন মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই মুরব্বি যে ঘুমাইতেছেন, ডাকতেন ঘুমায়েন না, ঘুমের ওয়াজ করো মুহা। একটু আমার দিকে তাকায় থাকেন, চোখে চোখ পড়লে সব দিবেন কে? আপনারা খেজুর গাছ কাটেন না? খেজুর গাছের যে লাইন দিয়া যে পাইপ দিয়া রস পড়ে, ওই রসের সাথে হাড়ির মুখটা যদি লেগে না থাকে, সারা রাত রস করলেও হাড়ি ভরবে নাকি? আমার দিকে তাকায় যদি না থাকেন, আপনার জেনের ভিতরে ওই জ্ঞান ঢুকবে না, ঠিক কিনা? এজন্য আমরা বললাম, আল্লাহ আপনি কি বলেছেন? আল্লাহ বললেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষের জীবন ধারণের জন্য যতগুলা দৃষ্টান্ত দরকার, উপমা দরকার, ইতিহাস দরকার, বর্ণনা দরকার, যা দরকার সব নাজিল করে দিয়েছি আমি কোরআনে। যুবকরা কত ড্রামা, কত নাটক, কত সিনেমা দেখে, কিন্তু কোরআন পড়ে? প্রেমের কাহিনী এই কোরআনের মধ্যে আছে না নাই? এই যুবকরা বলেন, আছে না নাই? ইউসুফ জুলেখার এত সুন্দর প্রেমের কাহিনী এই কোরআনের মধ্যে আছে। পড়লে পড়া মাথা ঘুরে যাবে এমন প্রেমের কাহিনী দুনিয়ার কোন মিডিয়া তৈরি করতে পারে না, ঠিক কিনা? বুড়াদের কথা ওই কোরআনে আছে না নাই? বিশ্ব নবী সহ যত নবী রাসূল ছিলেন সব আল্লাহর কাছে চাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি পাকলো কি হলো? সবাই বলে না, তার সর্বপ্রথম দাড়ি পাকলেন। বললেন, মা হাদা ইয়া রব, এটা কি হলো আমার দাড়ি পাকলো কেন? আল্লাহ বললেন, ইদা ওয়াকাতুহা, এটা তোমার সম্মান। এজন্য বিশ্ব নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া মাল্লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বুড়াদের দাম আছে না নাই? এখানে যে মানুষগুলো আসছেন, প্রায় মানুষগুলো বুড়াদের সম্মান বাড়াই দিয়েছেন কে? আবার বিশ্বনবী বলছেন, ৮ বছরের বাচ্চা আর ৮০ বছরে বৃদ্ধা তার জীবনের কোনো গুনাহ নাই। কারণ ৮ বছরের বাচ্চা বারবার জিজ্ঞেস করে, বাবা এটা কি? এটা গ্লাস, গ্লাসের ভিতরে পানি। আবার ৮০ বছরের বৃদ্ধা মাতার ব্রেনটা লুজ হয়ে যায়, আগের মতো মনে থাকে না। সন্তানকে জিজ্ঞেস করে, বাবা কলিজার টুকরা সন্তান এটা কি? বাবার কাছে বলে, বাবা এটা গ্লাস, গ্লাসের ভিতরে পানি। তার মানে আল্লাহ বলেন, ৮ বছরের বাচ্চা আর ৮০ বছরের বৃদ্ধা তাদের কোনো গুনাহ নাই, তারা আমার কাছে সমান, এক রকম। চলেন না সুবহানাল্লাহ। এজন্য ঘুমের কথা বলতেছিলাম, ৬ জন লোক ইসলামের উপর অবিচল ছিল। কয়জন? এখনো ঘুম আছে? যে ঘুম নেই ওয়াজ করুন, ঘুমের কথা সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। কোরআনের মধ্যে ঘুমের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে কি না আছে? দুনিয়ার সব পড়লাম, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি পড়ি, হায়ার ম্যাথ পড়ি, পড়ি কি পড়ি না? এই পিছনের যুবকরা বলো,
ফিজিক্সের জন্য 2 টিচার, কেমিস্ট্রির জন্য 3 টিচার, হায়ার ম্যাথের জন্য 5 টিচার, তারপরে মাথায় ঢোকে না, ঠিক কি না? অথচ আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বুড়া দাড়ি পাকাওয়ালা লোক, কোরআনের দিকে তাকায় দেখো, কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের বুঝতে সহজ। আল্লাহ বলছেন বুঝতে সহজ হয়, আর আপনি কোরআন খুলে বললেন আহা, আল্লাহ কোরআনের মধ্যে কি দিছে, চক্ষু থাকিতে অন্ধকার, খালি অন্ধকার দেখি, আছে না নাই? কিন্তু কোরআন কখনো পড়লাম না, ধরলাম না। যুবক, কোরআনটা পড়ে দেখো, তোমার জীবনটা পরিবর্তন করে দিবে আমার আল্লাহ। আইএলটিএস মাত্র 7.9 পয়েন্টের জন্য সারা দিন রাত কষ্ট করে, আছে না নাই? ইউরোপের